ব্রেকিং নিউজ এইমাত্র বেতন কমিটির প্রধান নাসিমুল গনির নেতৃত্বে পে স্কেল গ্যাজেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শীঘ্রই গ্যাজেট। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত জাতীয় পে স্কেলের সরকারি গ্যাজেটের চূড়ান্ত সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করা হয়েছে। আজ এইমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ ও উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিকতায় ১৩ সদস্যের জাতীয় বেতন কমিশনের সভাপতি নাসিমুল গনির নেতৃত্বে গঠিত প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ সুপারিশপত্র তুলে দেন। এই হস্তান্তরের মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের পুনর্নির্ধারণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হলো বেতনের। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজকের এই তাৎপর্যপূর্ণ বৈঠকে বেতন কমিশনের সভাপতি নাসিমুল গনি নতুন বেতন স্কেলের বিভিন্ন কাঠামোগত সংস্কার ও সুবিধাসমূহের বিস্তারিত চিত্র তুলে ধরেন। নতুন এই কাঠামো বাস্তবায়নের ফলে প্রথম থেকে ২০তম সকল গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা এবং উৎসব ভাতায় চোখে পড়ার মতো ইতিবাচক পরিবর্তন এনে একটি আধুনিক ও বাস্তবসম্মত রূপ প্রদান করা হয়েছে। নতুন গ্যাজেটে কেবল মূল বেতন বৃদ্ধিতে সীমাবদ্ধ রাখা হয়নি, বরং কর্মকর্তা কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও অবসরকালীন সুবিধার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য লাভ করেছে। পেনশনারদের জীবনযাত্রার ব্যয় ও শারীরিক চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে পেনশন সুবিধা ও আনুতোষিক হারে একটি বৈপ্লবিক বৃদ্ধি আনা হয়েছে। এছাড়াও কর্মচারীদের খাদ্য নিরাপত্তা জোরদারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে রেশনের পরিধি ও বরাদ্দ বাড়ানো হয়েছে, যাতে বাজার মূল্যের বিরূপ প্রভাব কর্মচারীদের জীবনযাত্রায় না পড়ে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। চূড়ান্তভাবে অনুমোদিত নতুন স্কেলে প্রথম থেকে ২০তম প্রতিটি গ্রেডেই যৌক্তিক, বাস্তবমুখী ও সময়োপযোগী বেতন বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। যেখানে একদম সর্বনিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত রূপরেখা অনুযায়ী প্রথম গ্রেডে সচিব ও সমমানের পদসমূহ মূল বেতনের নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট ১,৬০,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৩৫,০০০, তৃতীয় গ্রেডে ১,০০,০০০ কিন্তু ১৫,০০০ টাকা, আর চতুর্থ গ্রেডে ১,০০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ১,০৫,০০০ টাকা, আর ছয়তম গ্রেডে ৭০,০০০ টাকা। আর অন্যতম ৭তম গ্রেডে কিন্তু ৬০,০০০ টাকা, ৮তম গ্রেডে ৪৮, নবম গ্রেডে ৪৫ এবং ১০ম গ্রেডে ৩৫, আর ১১তম গ্রেডে ২৭, ১২তম গ্রেডে ২৪, ১৩তম গ্রেডে ২২,৫০০, ১৪তম গ্রেডে ২১,০০০, ১৫তম গ্রেডে ২০,০০০ টাকা এবং ১৬তম গ্রেডে বেসিক প্রথমত মূল বেতন ১৯,০০০ টাকা এবং ১৮তম গ্রেডে প্রথমেই কিন্তু ১৮,০০০ টাকা এবং ১৮তম গ্রেডে ১৭,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ১৭,০০০ টাকা এবং ২০তম গ্রেডে ১৭,০০০ টাকা। অর্থাৎ ১৭,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত যাবে, আর অন্যদিকে ১৯তম গ্রেডে ১৭ থেকে ২৫,৫০০ পর্যন্ত যাবে। তো দর্শক, প্রত্যেকটাই বেতন শুরু এবং শেষের একটা তালিকা দেওয়া হয়েছে। আমরা মূল বেতনটা জেনেছি। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এবারের গ্যাজেটে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ সামাজিক সুরক্ষা বলয় গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটের নতুন নীতি অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত নিম্ন পদের সকল কর্মচারীর জন্য বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড সুবিধা যুক্ত করা হয়েছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কর্মচারীরা অত্যন্ত সুলভ মূল্য ও ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় মৌলিক খাদ্যদ্রব্য ক্রয়ের অন্যান্য সুযোগ পাবেন। প্রতিবেদন গ্রহণকালে প্রধানমন্ত্রী বেতন কমিশনের গঠনমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ১৩ সদস্য বিশিষ্ট শক্তিশালী বেতন কমিটিকে স্বল্প সময়ে অত্যন্ত স্বচ্ছ ও প্রজ্ঞাপূর্ণ সুপারিশমালা প্রস্তুত করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী বলেন যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবিলম্বে এই গ্যাজেটের প্রশাসনিক অনুমোদন সম্পন্ন করে চলতি আগস্ট মাসের বেতনের সঙ্গে তা সমন্বিত উপায়ে বাস্তবায়নের দ্রুততম পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। সংবাদ সম্মেলনে কমিটি প্রধান নাসিমুল গনি নিশ্চিত করেন যে আন্তর্জাতিক
অর্থ সংস্থানকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে এই নতুন বেতন স্কেল বাস্তবায়নে কোনো ধরনের সরকারি বা নীতিগত বাধা নেই। সরকারের নিজস্ব মেধা, অভ্যন্তরীণ রাজস্ব আয় এবং বাজেট ব্যবস্থাপনা কাঠামোর সুষম বন্টনের মাধ্যমে পুরো অর্থ সংস্থানের পরিকল্পনা সম্পূর্ণ করা হয়েছে। তিনি আরো জানান যে সাধারণ চাকরিজীবীদের বহুদিনের দাবি এবং বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আগস্ট মাসের বেতন থেকেই এই নতুন পে স্কেলের বর্ধিত ভাতা এবং বেতন কার্যকর হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।